English problem, no tension. English medicine solution. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ইংলিশ মেডিসিন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ধরনের ক্লাস খুব কমই আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের যারা ইউটিউব ক্লাস দেখেন তাদের মাঝে। সো আমি আজকে একটি বিষয় আপনাদের যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের বাচ্চাদের কীভাবে আদর্শিকভাবে গড়ে তুলতে পারি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গার্জিয়ানদের মাঝে কিন্তু বাচ্চাদেরকে বাংলা বা ইংরেজির পাশাপাশি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। আজকে আমার ক্লাসটা আছে আপনাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা কীভাবে সহজে বাংলা বা ইংরেজির পাশাপাশি আমরা আরবি শেখাতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনি যখন ভিডিওটি দেখছেন তখন অবশ্যই আপনি আপনার বাচ্চার বা আপনার আত্মীয় স্বজন বা ভাই বোন যে যারা আছে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন। যেমন বাংলা আমরা কি বলি কলা, এর ইংরেজি আমরা কি বলি ব্যানানা, আরবি হবে হচ্ছে মাউস। সো আমরা যখন বাচ্চার সাথে কথা বলবো তখন বলবো এটা কি কলা, ইংরেজি কি ব্যানানা। আগে আমরা একটা থেকে শেখাবো, তারপর আমরা আরেকটা শেখাবো, তারপর এটা আমরা আরেকটা শেখাবো। সো কলা যদি সে পারে, সো ব্যানানা যখন তার শেখা হয়ে যাবে তখন আপনি তাকে মাউস শেখাবেন। তরমুজ ইংরেজি কি মেলন, আরবি কি বিথিক। সো ও যদি তরমুজ পারে এরপর আপনার ইংরেজি শেখাবেন মেলন, তারপর আরবি শেখাবেন বিথিক। খেজুর ইংরেজি কি ডেট। এই ডেট যখন সে পারবে তারপর আপনি শেখাবেন তামার। আম এর ইংরেজি কি ম্যাঙ্গো। অর্থাৎ যেহেতু ম্যাঙ্গো সে যখন পারবে তারপর মাঞ্জা বা তানজা হচ্ছে আরবি ফর্ম। অ্যাপেল ইংরেজি যখন সে শিখবে তখন তুফা। সো ও কিন্তু একসময় বাংলার মতো ইংরেজির মতো কিন্তু আরবিতে অভ্যস্ত হয়ে যাবে। সো কলা ব্যানানা মাউস, তরমুজ মেলন ভিত্তিক, খেজুর ডেট তামার, আম ম্যাঙ্গো মাঞ্জা বা তানজা, অ্যাপল বা তুফা। তো এইভাবে যদি আপনার বাচ্চাদের সাথে একটু খেলা চলে গল্প চলে শেয়ার করতে পারেন, অবশ্যই আপনার বাচ্চা 3 ল্যাঙ্গুয়েজেস বলতে আমরা যে বিষয়টি জানি বা বুঝতে পারছি সেই বিষয়ে একজন দক্ষ এবং আদর্শিক মানুষের গড়ে তুলবে ইনশাআল্লাহ। এবং সে নিজেকে একজন ভালো মানের ছাত্র হিসেবে এখন থেকেই ইন্টারন্যাশনাল মানের ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। সো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।